যা যা বলে দে, তোর বাপ এসেছে। তাকালে এদিকে গেলে দেবো চোখ, আমার রাজত্ব আমার প্রজা। কালকে মেগাস্টার দেবের 20 ইয়ার সেলিব্রেশন করতে করতে সত্যি বোধ হয় দেবদাও বলে গিয়েছিল যে এরকম একটা আপডেট দিতে হবে। তাই আজ সকাল সকাল দিয়ে দিয়েছে। ভেরি 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 গুড মর্নিং, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। একটা ধামাকেদার আপডেট সকাল সকাল দেশু 7 থেকে। গোল্ড টিকিটস, ইয়েস। কালকে সারাদিন ধরে আমাকে কতজন যে জিজ্ঞেস করেছে গোল্ড টিকিটস পেয়েছো, গোল্ড টিকিটস কোথা থেকে পাবে, কী বৃত্তান্ত, সব কিছু নিয়ে অনেক রকম অনেক জল্পনা। গোল্ড টিকিটসের এক্সক্লুসিভ আপডেট দেবো, মেগাস্টার দেব নিজে দিয়ে দিয়েছে, তাই জন্যই দেবো। তো কালকে স্ক্রিনিং কমিটির বিষয়টাকে নিয়ে কি আরেকটা ভিডিও হবে নাকি? কারণ দাদা তো বলেই দিয়েছে দেবের ক্যালেন্ডার দেব জানিয়ে দিয়েছে, বাদ বাকিটা বুঝে নিক। ব্যাপারটা হচ্ছে এটা, কারণ দেবের টাইমেই আসবে। যাই হোক, দম হ্যাঁ তো রোককে পাতা টাইপ ব্যাপার আর কি। যাই হোক, দেবদার মতন টাইমে আসবে এবং জানিয়ে দিয়েছে দেবের ক্যালেন্ডার। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে দেবদা অলরেডি নিজে অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এই গোল্ড টিকিটসের ব্যাপারটা। আবারও বলছি, একটা ইনোভেটিভ প্রমোশনস, কোনো কেউ এরকম দম থাকলে করে দেখাক। এটা হচ্ছে একটা মানে দম থাকলে করে দেখাক মানে কি, এটা তো কপিই হবে না ব্যাপারটা। এরকম আইডিয়াস তৈরি করে দেখাক, যে এরকম একটা ম্যাসিভ আইডিয়াস তৈরি। আমি না সত্যি বলছি, এটা দেবদার কাইন্ড অফ খানিকটা হলেও ভাগ্য। কারণ এই যে ট্রেনের ভিতরে কালকে যেটা ঘটনাটা ঘটেছে, কিছু লোক দেখলাম কমেন্টসে লিখেছে তোমাদের এটা করা উচিত হয়নি ইত্যাদি ইত্যাদি। ভাই, আমরা আবেগঘন হয়ে করেছি। আর প্রত্যেকটা মানুষ ট্রেনে, আমরা তো ট্রেনে ছিলাম, আমরা জানি প্রত্যেকটা মানুষ ট্রেনে এনজয় করেছে। তারা ভিডিও করেছে, তারা ভিডিও কল করে নিজেদের মানুষজনদের দেখিয়েছে। তারা এটা বাড়িতে গিয়েও বলবে যে দেবের আজকে 20 বছর হলো লোকাল ট্রেনে এরকম সেলিব্রেশন হলো। এটাই থেকে যাবে গো, এই ক্রেজগুলোই থেকে যাবে। এই ক্রেজগুলোই একটা সুপারস্টারকে একটা মেগাস্টার বানাবে। তো কোথাও গিয়ে আমরা চরম এনজয় করেছি। শুধু আমরা এনজয় করেছি না, প্রত্যেকটা ট্রেনের পাবলিক এনজয় করেছে। তারা নিজেদের স্টেশন আসছে, কেউ বলছে না যে একটু সরে যাও তারপর আমরা নামবো। তো দ্যাট ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার দেব ফ্যান বেস। হিউজ থিং। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে অলরেডি শুভশ্রী গাঙ্গুলি দেবদা কোলাবরেট করে একদম প্রপারলি জানিয়ে দিয়েছে, কালেক্ট ইউর গোল্ড টিকিটস ফ্রম 5th February অনওয়ার্ডস অ্যাট ইউর রেসপেক্টিভ থিয়েটার্স। দেশু 7-এ দেবদার সাইন করা এবং শুভশ্রীদের সাইন করা যে গোল্ড টিকিটস, সেই গোল্ড টিকিটসটা তোমরা কালেক্ট করতে পারবে কোনো একটা পার্টিকুলার ভেন্যু নয়, তোমার কাছে সিনেমা হল থেকে। আমি বারবার বলেছিলাম যে এই আপডেট আসবে, যেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা দেবদার একদম পরিষ্কারভাবে তোমাদেরকে জানিয়ে দেবে যে কোথা থেকে তোমাদের ওই টিকিটটা কালেক্ট করতে হবে। এত দিনের এত প্রশ্ন, এত জিজ্ঞাসা, সবার কাছে আই হোপ ক্লিয়ার হয়ে গেছে যে ভাই আমি টিকিটটা সেখান থেকে কালেক্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। ধরো তুমি মুর্শিদাবাদের কোনো হল থেকে কেটেছো, ধরো তুমি বহরমপুরের কোনো হল থেকে কেটেছো, ধরো তুমি হুগলির কোনো হল থেকে কেটেছো, ধরো তুমি যেখান থেকে যে হল থেকে কেটেছো সেই হলে যাবে, সেই হল থেকে তোমার গোল্ড টিকিটস কালেক্ট করার জায়গাটা তৈরি হবে। ঠিক আছে, যে হল থেকে তুমি টিকিটটা কেটেছো। আচ্ছা, হয়ে গেল। এবার বিষয় হচ্ছে এখানে যা লেখা রয়েছে আমরা একটুখানি পড়বো। লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন ফর দেশু ফ্যান্স। লেখা হয়েছে দ্য গোল্ডেন টিকিটস for the Deshu 7 first day first show event are ready. ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট বলা হচ্ছে এটা, ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট, নট দ্যাট যে অনলি ফার্স্ট ডে ফার্স্ট শো। সিনেমাটাই দেখানো হবে ওখানে, কিছু স্পেশাল জিনিস দেখানো হবে যেটা আমাদেরকেই দেখানো হবে। যাই হোক, মানে যারা ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট কেটেছে, ইউ উইল বি এবল টু collect your golden tickets from 5th February onwards from the respective theatres where you have made your booking. মানে যেখান থেকে তোমরা বুকিং করেছো সেখান থেকেই তোমরা অনওয়ার্ডস ওদিনকে থেকে কাটতে পারবে। এবার অনেকেই বলতে পারে 5th February দাদা আমার তো সময় হবে না, তাহলে তুমি 6th February এসো, তুমি 7th February এসো। এখানে লেখা হয়েছে যে ফ্রম 5th February অনওয়ার্ডস থেকে তোমার টিকিট কালেকশন মানে তুমি তুলতে পারো বা তুমি যেতে পারো ওই দিনকে। এর পরবর্তীতে তুমি যদি মনে করো যে না ভাই আমার 5th February সম্ভব হচ্ছে না, তাহলে তুমি পরের দিন যাবে, তোমার টিকিট মোবাইলে রয়েছে, তুমি সেটা দেখাবে, ডেফিনেটলি তোমাকে দিয়ে দেওয়া হবে সেই টিকিট। আচ্ছা, তারপরে কি লাইনটা লেখা হয়েছে, সি ইউ অ্যাট দ্য মুভিজ ফর আ সেলিব্রেশন লাইক নেভার বিফোর। মানে এমন কোনো সেলিব্রেশন তোমরা দেখতে চলেছো একটা সিনেমার জন্যে যেটা এর আগে কোনো দিন দেখতে পাওনি। দেশু 7 নিয়ে অফিসিয়াল আপডেট আবারও দেবদার পক্ষ থেকে চলে এসেছে। আমি বারবারই তোমাদেরকে বলি যে এই আপডেট কিন্তু মাসে দুবার করে আসবে, মানে ঠিক 28-29 তারিখ করেই কিন্তু দাদা দিয়ে দিয়েছে আপডেট। 28 তারিখে দাদার 20 ইয়ার্স ছিল, যে কারণে দাদা হয়তো কালকে আপডেটটা একটু স্টপ করেই রেখেছিলো, আজকে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি বলি
মাসে 2বার করে আপডেট বা মাসে 1বার করে এই ছবি রিলেটেড কোনো না কোনো আপডেটস থাকতেই থাকবে এবং হাউচাউটাও হতে থাকবে, লেভেলের বওয়াল হতে থাকবে। এবং দেবদা আবারও লিখে দিলেন এটা যে এমন কোনো সেলিব্রেশন হতে চলেছে দেব শুভশ্রী 7তম ছবি বা দেশু 7 নিয়ে, যেটা কিন্তু এর আগে কোনো বাংলা ছবি, কোনো ভারতীয় ছবি এসব বিষয় নয়, কোনো সিনেমা নিয়ে এরকম সেলিব্রেশন এর আগে দেখা যায়নি। তো বুঝতেই পারছো যে কী লেভেলের মাসি জিনিসপত্র হবে, মাস কী লেভেলের বওয়াল হবে, কী লেভেলে পাবলিক এক্সাইটেড থাকবে, কী লেভেলে পাবলিকের ক্রেজ হবে। ক্রেজি জিনিসপত্র করার চেষ্টা কিন্তু অলওয়েজ টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তথা দেবদা অ্যান্ড শুভশ্রীদি হোল টিম সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে। বস এটা দারুণ ছিল, এটা হেভি ছিল। যে আমি এটাই চাইছিলাম যে প্রতিটা হল থেকে দেওয়া হোক, তাহলে সবাই সবার সুযোগ, কারণ স্বাভাবিক নয় কেউ হয়তো শিলিগুড়ি থেকে টিকিট কেটেছে, কথার কথা বলছি। তো আমি তখন তারা কি করে কলকাতায় আসবে, তো তারা তাদের নিয়ারেস্ট থিয়েটার থেকে টিকিটটা কালেক্ট করে নেবে। ডেফিনেটলি কিছু না কিছু আরও প্রোগ্রামস থাকবে, আরও কিছু চমক থাকবে। একটা তো সবে শুরু করেছে, হয়তো মেবি আরও কোনো ইভেন্টস হবে, হয়তো মেবি আরও কোনো বেঙ্গল ট্যুর হতে পারে। এগুলো তো জানি আমরা যে এগুলো হয়, এগুলো এতদিন ধরে করে এসছে, এগুলোর মানে কী বলবো উৎপত্তি বা এগুলোর স্থাপক বা জনক সেটা তো দেবদা, এগুলো তৈরি করেছে দেবদা, তো দেবদার টিম তথা। তো এগুলোকে ব্রেক করে নতুন কিছুও নিয়ে আসবে। ওই বলে না দেবদা যেরকম বলছে যে আমি মানে অ্যামাজনের কালেকশনকেও ব্রেক করে নতুন কালেকশন দিয়ে দেবো, কোনো চাপ নেই, টাচ উড। আর আমি সেরকম বলছি টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা টিম দেবদা তারাও এটা কথা দিচ্ছে, হয়তো তারা কোথাও বলছে না, তবে আমি বলছি, আমার মন বলছে এটা, যে তারাও বলছে যে চলো আমরা যা প্রমোশনের আইডিয়া ভেবেছি সেটাগুলোকে ব্রেক করে আবার নতুন কিছু দিয়ে দেবো, যেটা আবার ইন্ডাস্ট্রিকে রেভলিউশন এনে দেবে। আবার সবাই সেটাকে ফলো করবে, কপি করবে, আবার নতুন এনে দেবে, চিন্তা নেই। ওটাই দেবদার টিম। সত্যি বস কি জিনিয়াস ব্রেন, আলাদাই লাগছে। গোল্ডেন টিকিটস পাওয়ার জন্য কারা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তাহলে সবার সাথে 5 তারিখে দেখা হচ্ছে। আমি তো গ্লোবে কেটেছি, তাই গ্লোবে আমার সাথে দেখা হবে। তোমরা যদি গ্লোবে আসো 5 তারিখে, আর বাদবাকি তো মানে যারা যেখানে আছো সেখান থেকে টিকিটটা কালেক্ট করবে। আমি গ্লোব আর প্রিয়া এই দুটোতে যাবো হয়তো সম্ভবত, আর বাদবাকি সব কিছুই হয়তো কোন টাইম থেকে ছাড়া হবে, কী বৃত্তান্ত আমি শতদীপদাকে ফোন করে জেনে নেবো। আর তোমাদের অবশ্যই মানে আমি এইটুকুই বলবো যে এসো ভাই এসো, এটা একটা সেলিব্রেশনের মতন। এবং আমরা একটা কথা বলি, দাঁড়াও এই ভিডিওটা শেষ করবো তার আগে একটাই কথা বলি, 5 তারিখে একটা সেলিব্রেশন হোক, মানে দেবদা বলছে গোল্ডেন টিকিটস আমরা করবো, কালেক্ট করবো, তো আমরা তো সেলিব্রেশন করতে চাই, তাই না? আমরা যদি লোকাল ট্রেন কাঁপিয়ে দিতে পারি, প্রত্যেকটা লোক যদি সেটাকে নিয়ে ভিডিও করতে পারে, তারাও যদি আনন্দ পেতে পারে, উৎসব করতে পারে, হাসতে পারে, কতটা যে এনার্জি তাদের ভিতরে ছিল, তারাও যে কতটা আনন্দ পাচ্ছিল, হয়তো কেউ অফিস থেকে ফিরছিল, হয়তো কেউ করতে ফিরছিল, তারাও কত আনন্দ পেলো, তারাও কত উৎসব মুখর হলো। তাহলে আমি মনে করি যে সাধারণ মানুষকে আরেকটু খেপিয়ে তোলা যাক। চলো, আমার মনে হয় প্রচুর মানুষ টিকিট কেটেছেন, শুধু ফ্যান্সরা নয়, তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু সেলিব্রেশন করব, কিছু একটা প্ল্যানিং করে নিই। চলো সব জায়গায় একসাথে, এটা কোনো দিন আমরা করিনি। দেবদা যখন আমাদেরকে এত কিছু দিচ্ছে, তা আমরাও একটা কিছু দেবদাকে দিই, শুভশ্রীদিকে দিই, তাদের এই জুটিটাকে দিই, যে বস একসাথে গোটা বাংলায় কিছু একটা সেলিব্রেশন করব। আমরা হয় আমরা নাচ গান করব, হয় আমরা উৎসব করব, হয় আমরা সেলিব্রেশন করব, কিছু একটা করব, ঠিক আছে? প্রতিটা হলে একসাথে। চলো একসাথে প্ল্যান করো। আমি বলবো যত বড় বড় ফ্যান ক্লাব রয়েছে তারা এটাকে উদ্যোগ নিক, যে একটা কিছু হোক, ঠিক আছে? স্লোগানই হোক, চলো বেশি কিছু করতে হবে না, যদি স্লোগান হয় স্লোগানই হোক, বাট হোক, ঠিক আছে? ওই টিকিট নিয়ে সেলিব্রেশন হোক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।